মা তুমি কেমন আছো, জোরে বলো। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল করিম ভাই আমার আপনার 570 টাকা করেছেন দান। আল্লাহ রাখো দুনিয়াতে আর আখিরাতে তার মান সম্মান। বেরাদার হয়েছেন 3, যদি আরেকটা হয়ে যায় বেরাদার হয়ে যাবে, জোড়াটা ভালো হয়ে যাবে। 4 নম্বরে একটা আর নাই। আমার কোনো দরদি ভাই বেরাদার মাকে ভালোবেসে আমি তার কাছ থেকে চাই 4 নম্বরে ভাই, এটা নিয়ে আমি আপনার গজলটা পড়ছি, আশা করছি মায়ের আশিক 4 নম্বরে একজন নিশ্চয় কেউ চলে আসবে। কবি বলতেছে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা আর পরে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ না সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। নাই ভাই 4 নম্বরই আমি একটা দেখতে চাই, এমন কোন আমার দরদে নাই মায়ের বেটা একজন আশিক সেজে। কবি বলতেছেন তার চলে কি বলে, আজ মায়ে পালন করলো আর খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। আজ মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সে মাকে একটুখানি দিতে পারিনি সুখ। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির ঘরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা। মা তুমি কেমন আছো অন্ধকার খবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে। জোরে বলো। দিবেন না একটা, দিবেন না? নাই কেউ আনেননি কেন? সবাই চমকে গেছে আজকে হঠাৎ চাঁদা কেন চলে এসেছে? আমি চাঁদা চাইনি, শুধু দেখতে চেয়েছিলাম যেখানকার মানুষ কত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতেছে। ও মুসলমান ভাই, দেখা যায় আপনার সুন্দর করে শুনতেছিলেন এবং কি চাননি যে আপনার চাঁদা দিয়ে ডিস্টার্ব করব মুসলমান, তাই আমি ডিস্টার্ব করতেও চাই না। ছন্দটা শোনেন, তারপর আপনার এগিয়ে যাব। কবি কি বলতেছে একবার জোরে মোহাব্বতের সাথে হাত তুলে বলুন তো, ইয়া হুসাইন তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরা। খোকা বলে যখন আমায় ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে সব যে তো ধুয়ে,
জীবন কাটা এখন মায়ে, জীবন কাটা এখন মায়ে স্মৃতি ধরে। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানে ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানে ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানে ঝরে। একবার জোরে আরো বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার বন্ধুগণ ভাই, আমি আপনার বলতেছিলাম কি একটু শুনে যাই। হযরতে মা যায়েনব আপনার রয়েছেন সেই জায়গায়, এমনি সময় হযরতে ইমাম হুসাইন আবার বলতেছে কি জানো, ও বোন যায়েনব কি বলো বলো। বলেছেন যায়েনব রে, যায়েনব রে, আপনার আল্লাহর নবী মুস্তাফা, আমাদের নানা মুস্তাফা, আজ আপনার তার জন্য দুনিয়ার বুকে দিন জন্ম নিয়েছে, আর আমি হুসাইনও কিন্তু নবীর জন্যই জন্ম নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন ও হুসাইন আপনার নবীর, আমি হুসাইনও নবীর। ও বোন যায়েনব, তবে জানো আজ থেকে কয়েকদিন ধরে দিন শুধু আমার পিছে পিছে ঘুরতেছে। বলে বোন শুধু দিন আমার কাছে আসতেছে, বলছে ভাই ভাই বলো বলো বলো, তোমার কাছে প্রত্যেক দিন কেন আপনার দিন আসতেছে, একটুখানি কে বলা যাবে বলো। বলে বোন দিন শুধু আমাকে বলছে হুসাইন তুমিও নবী থেকে, আমি দিনও নবী থেকে, আমি দিনকে নবী বাঁচাই, আমি দিনকে নবী জন্ম দিয়েছে, আর আপনি আমি দিন নবীর জন্য আসি, আর তুমিও নবীর জন্য। ও হুসাইন তবে একটি কথা বলতে চাই, আমি কিন্তু কমজোর হয়ে গেছি, আমি কিন্তু দুর্বলতা হয়ে গেছি। আপনার আমিরে মাওয়ার ছেলে ইজিদ আমাকে দুর্বলতা করে দিচ্ছে, আমাকে কমজোর করে দিচ্ছে, আমাকে মিটিয়ে দিতে চাচ্ছে, আমাকে শেষ করে দিতে চাচ্ছে। আপনার বলতেছে হুসাইন রে, আমাকে তুমি বাঁচিয়ে নাও, আমাকে তুমি বাঁচিয়ে নাও। মা যায়েনব বলেছিল ভাই দিন তো ঠিকই বলতেছে, সামনে হজের সময়টা আসতেছে, আরে ভাই একটা কাজ করো। কাজ কি কি বলো। বলে এই দিনকে নিয়ে তুমি চলে যাবে মক্কাতে, আর মক্কাতে গিয়ে অনেকে হাজি আসবে হজ করার জন্য, আর হাজিদের রক্ত ঝরবে, সে রক্ত দিয়ে এই দিনকে তুমি বাঁচিয়ে দেবে। এই দিনকে কি করবে? বাঁচিয়ে দেবে। বাবাজি বন্ধুগণ ভাই আপনার কথাটা শুনতে নাই। হযরতে মা যায়েনবকে হুসাইন বলেছিল বোন না না না, ও বোন একটা কথা শোনো রে বোন, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ব্লাড গ্রুপ কিন্তু এক নয়। এক আছে কি? সবার ব্লাড গ্রুপ এক নাই, আপনার আলাদা তো আমার আলাদা, আছে কি না? বেরাদার বন্ধুগণ কেরো এ গ্রুপ তো কেরো ব্যক্তি গ্রুপ। ও মুসলমান ভাই আপনার কেরো নেগেটিভ তো কেরো পজিটিভ। দোস্ত বন্ধুগণেরা বাবাজিরা হযরতে মা যায়েনবকে বলেছিল বোন রে, ও যায়েনব আপনার এই দিনের ব্লাড আর আপনার অন্যদের ব্লাড এক নয়। ওরে বোন সবার ব্লাড গ্রুপ তো এক নয়। বলে বোন বলতেছে ভাই তাহলে আপনার দিনের ব্লাড গ্রুপটা কি? হযরতে হুসাইন বলেছিল বোন আপনার এই দিনের ব্লাড গ্রুপটা সে যে ব্লাড গ্রুপ তোমার ভাই হুসাইনের আছে। এই হুসাইনের যদি আমি হুসাইন যদি রক্ত দিতে পারি দিন আবার জিন্দা হয়ে যাবে। জোরে বলো দিন কি হবে? জিন্দা হয়ে যাবে। জিন্দা
আর আজি হুসাইন যদি না হতো তো আজকে আপনার আমার মাথায় টুপি হতো না, ও আপনার আমার ওই মসজিদ হতো না, মসজিদ দিতে পারতাম না। বেরাদার বন্ধুগণ ভাই, হুসাইন যদি আপনার ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত, দুনিয়ার মানুষ ভাবতো একজন চোর, যে ডাকো, যে সারাবি, যে জানি, হয়তো সব থেকে বেশি ওই দামি ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত, তাই কি না? ওরই হাতে হাত দিয়ে বায়াত হয়ে যেত। হুসাইন শিক্ষা দিয়েছে, শিক্ষা, তুমি পীর ধরবা তো পীর দেখে ধরিও, পীর ধরবা তো পীর দেখে আপনার ধরিও, যার হাতে বায়াত হবে তো দেখে বায়াত হয়ো। দোস্ত বন্ধুগণ ভাই, নাহলে এরকম দেখবেন আপনার পীর নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। বেরাদার, আজ আপনি আমি তো হুসাইনের আশিক, হুসাইনের প্রেমিক, হুসাইনের दीवाना मस्ताना। बेरादार, हुसैन का दामन नहीं छोड़ेंगे, हुसैনের আপনার দামন छोड़ते চাই না, জীবনী ছাড়তে চাই না। আর আপনার আমার নামাজ নাই, রোজা নাই, সুদের ব্যবসা করি, আপনার জেনা করি, মেলা সাজাই। বেরাদার বন্ধুগণ, নিজের বেটিকে বেপরদেগিতে নিয়ে বেড়ায়। ও মুসলমান, এটা শিক্ষা নয়। বেরাদার, জীবনী শুনছেন, জালসা শুনছেন, কিছু হেদায়েতের কথাও সঙ্গে নিয়ে যাবেন, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে বেরাদার জীবনের সাথে সাথে আমল করার আপনার তৌফিক দান করে। কেন মুসলমান ভাই, ইমাম হুসাইন আজ আপনাকে নামাজ দিয়েছেন, নামাজ দান করেছে, না হলে নামাজকে মিটিয়ে দিতে চাচ্ছিল, না হলে তারা জালিমেরা আপনার মুসলমান রাসূলুল্লাহর শরীয়ত, রাসূলুল্লাহর বিধান শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু হুসাইন আলী আকবর দিয়ে, আলী আসগর দিয়ে, 72 জানেসার দিয়ে, এবং কি ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজে শহীদ হয়ে গিয়ে আপনাকে আমাকে এই ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। জোরে বলো, ইসলামটাকে জিন্দা করে দিয়েছে। কিন্তু আপনি আমি নামাজ পড়ি না, নামাজকে ছেড়ে দিই। প্রথম দিন বলেছিলাম যে নামাজকে ছেড়ে দেওয়া কাতিল আর জানির থেকেও বড় গুনাহগার হয়। কিসের থেকে? জানি আর কাতিলের থেকেও বড় গুনাহগার হয়। মুসলমান ভাই, আপনি আমি নামাজ পড়ি না, জীবনী করি, আপনার রোজা রাখি না, জীবনী করি, আপনার সুদ বন্ধ করি না, জীবনী করি, আপনার হারাম খাই, জীবনী করি, এই জীবনী শুনে লাভ হবে? কত ইমাম হোসেন কষ্ট করেছেন, কত সবর করেছেন, ওরা দুনিয়া চাইনি, আখিরাত চেয়েছিল। জোরে বলো, কি চেয়েছিল? আখিরাত। কবর কি হবে, হাসর কি হবে, মিজান কি হবে, পুলসিরাত কি হবে। আজ তো আপনি আমি মুসলমান এই দুনিয়ার বুকে জোর যদি বাঁচি তো 60 বছর, নাকি 70 বছর, 80 বছর বা 100 বছর, তার থেকে আর কি বাঁচবো? না 150 বছর। এখনকার মানুষ 150 বছর বাঁচে? বাঁচে না। 60 বছর, 70 বছর, 50 বছরে শেষ। বেরাদার, কিন্তু একটা দিন হবে, দিন, একটাই দিন। এই যে দিনগুলো কাটছেন 60 বছর, এই বছরটা কাটবেন, তাতে সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, জমিরাল কাটছেন, ভাই হয়ে ভাইকে কতল করছেন, মারামারি করছেন। শুধু 60টা বছর জিন্দেগির জন্য বাড়িতে পাংখা লাগাচ্ছেন, এসি লাগাচ্ছেন, টাইলস লাগাচ্ছেন, মার্বেল লাগাচ্ছেন। কারণ কি, উদ্দেশ্য কি? এই 60টা বছর যেন সুন্দর করে থাকতে পারি, যেন সুকুনের সাথে যেন জিন্দেগিটা কাটতে পারি। এই 60টা বছর, কিন্তু এই দিনগুলো 60টা বছর কাটার জন্য কত কি করেন। কিন্তু এরকমই দিনগুলোকে বেরাদার 50,000 বছরকে, কত হাজার, 50কে নয়, 50 বছরকে নয়, 50,000 বছরকে একটা দিন মানাবে। কয়টা? 50,000 বছরকে
একটা দিন আপনার দিন কাটবে না। কেমন করে কাটবে? আপনার এই 60 বছর কাটতে কাটতে আপনার দাড়ি মোছ সব পেকে যাচ্ছে মুসলমান ভাই, আর ওখানে 50,000 বছর, আপনার 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, 50,000 বছর আপনার একটা দিন বানাবে। সূর্যটা আপনার 1.5 হাত উপরে আপনার থাকবে বা 1.25 হাত উপরে থাকবে। আর আজকে একটা আছে, সেদিন সূর্যের মুখ হবে 12টা করে দেওয়া হবে। মুসলমান, তখন আপনি কোথায় যাবেন? তখন আপনি কার কাছে যাবেন? তখন কি সামিয়ানা কাজে দেবে? তখন কি আপনার পাংখা কাজে দেবে? তখন কি আপনার এসি কাজে দেবে? মুসলমান, না, আপনার কিছু কাজে দেবে না। তাহলে সেদিন কি কাজ লাগবে? কি আপনার কাজ দিতে পারে? দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজি, ওই দিন যদি আপনি বাঁচতে চান সে সূর্যের তাপ থেকে, সে আপনার গরমের তাপ থেকে, তাহলে আপনাকে দুনিয়ার বুকে হাসনান কারিমানের মোহাব্বত, দুনিয়া থেকে রাসূলুল্লাহর ইশকে মোহাব্বত, দুনিয়া থেকে 5 ওয়াক্তের নামাজ আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দেখবেন যেই সূর্যের তাপ আপনার সামিয়ানা বাঁচায় না, আপনার গরমের তাপ পাংখা আপনার বাঁচাতে পারে না, আপনি ওই দিন আপনাকে কেউ বাঁচায় না। যদি দুনিয়ার বুক থেকে 5 ওয়াক্তের নামাজকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন ওই সূর্যটার ছায়ায় 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। ওই সূর্যটার ছায়া এই 5 ওয়াক্তের নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি আমি তো নামাজটাই পড়ি না। আপনি আমি বলি হুসাইনের দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রেমিক। কিন্তু আমার নবী বলেছে নামাজ হলো আমি রাসূলুল্লাহর চোখের ঠান্ডাক, যে নামাজ পড়বে আমি রাসূলুল্লাহর চোখে ঠান্ডাক পৌঁছাবে। আর আপনি আমি নামাজকে ছেড়ে দিয়ে তো আপনার নবীকে কষ্ট দিচ্ছি, দিনা? নামাজ পড়লে যদি নবীর চোখে ঠান্ডা পৌঁছে, তো নামাজ ছেড়ে দিয়ে নবীকে কষ্ট দিচ্ছি কিনা? নবীকে কষ্ট দিচ্ছি। দোস্ত বন্ধুগণ ভাই, তাই নামাজ পড়ুন। ওলির দিওয়ানা থাকেন, আপনি গৌসে পাকের দিওয়ানা থাকেন, আলা হযরতের দিওয়ানা থাকেন, নবীর দিওয়ানা থাকেন, আমি চাই নবীকে ভালোবাসেন, এত ভালোবাসেন জানের থেকেও বেশি, প্রাণের থেকেও বেশি, আপনার সোনার থেকেও বেশি, দৌলতের থেকেও বেশি, টাকার থেকেও বেশি, হীরা চাঁদের থেকেও বেশি, এবং কি দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসেন আমার নবীকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আমার নবীকে ভালোবাসতে হবে? আল্লাহ নিজে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে হে নবী তুমি বলে দাও, জানিয়ে দাও, প্রচার করে দাও তোমার উম্মতীদের কাছে, যদি খোদাকে রাজি করতে চাও, আপন করতে চাও, দোস্ত বানাতে চাও, তাহলে তাহলে তারা যেন তোমার ইত্তেবা করে, তাহলে তারা যেন তোমাকে ভালোবাসে। এ বন্ধু যে তোমাকে ভালোবাসবে, আমি আল্লাহ তার প্রতি অটোমেটিক রাজি হয়ে যাব। জোরে বলো। আরো বলছেন রাজি হব এটাই শুধু নয়, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যে আমার বন্ধুর হবে তার তো হবই, সাথে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। কি করে দেবে? গুনাহ খাতাগুলোকে maaf করে দিবি। তো ভালোবাসতে হবে বেশি কাকে? জোরে বলো। বাসতে হবে বেশি নবীকে। কবি বলছেন তার চলে কি বলে, আরে মন যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেয়া, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মনের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও।
মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেও। আগা সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়, সারা জীবন কেঁদেছিল এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদে আপন রওজায়। হায়রে জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ওগো হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আজি উম্মতেরি দরুদি নবী, উম্মতেরি দরুদি নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দেও। মোদের দুঃখ বেদনা সইতে তো পারি না, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দেও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। চাচা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। যাই হোক ব্রাদার, বন্ধুগণ, ভাই, ইমাম হোসেন এইভাবে সব কথাগুলো বলছি বোন এই মদিনাতে থাকলে আবার ঝগড়া হতে পারে, লেফড়া হতে পারে বন্ধুরি, তাই আর আমি মদিনা থাকতে চাই না। বাকি আমি কিছু দিনের জন্য মক্কা যেতে চাই। এই মদিনা রাসূলুল্লাহর রওজা সারে আমি আল্লাহর ঘর কাবার কাছে যাব, ওখানে আপনার নানি খাদিজার ঘরে থাকবো, রাসূলুল্লাহর বাড়িতে থাকবো, ওই জায়গাতে আমি আপনার কিছুটা দিন কাটবো। মুসলমান ভাই বাবাজিরা ও বোন, আমি এখন যেতে চাই, তবে বলেছিল ভাই তুমি যাবে ঠিক আছে যাও, কিন্তু সাথে আমিও যাব। আমিও, জোরে বলো কে যাবে? বোন বল জাইনাব বলছে ভাই আমিও আপনার যেতে চাই, আমিও ব্যাটিং পত্র রেডি করছি ভাই। বলছে বল তুমি কেন যাবে? যাওয়ার যে গিয়ে কি করবে? তুমি একটা মেয়ে, আমি একটা ছেলে, আমি আপনার কথায় কথায় সফর করব, আমি কথায় কথায় যাব, জানি না ও বোন, তাই তুমি যাবে না? বলছে ভাই না আমি বোন যাব। কেন? উদ্দেশ্য কি? কারণ কি? ভাই কারণ হলো এটা, দেখো আজ যদি নানা মুস্তাফা থাকতো তো নানা তোমার সাথে যেত, আজ যদি আপনার হযরত আমার আব্বা আলী থাকতো তো আলী সঙ্গে যেত, যদি আজ আমার ভাই হাসান মুস্তাফা থাকতো আজ আমার ভাই হাসান মুস্তাফা যেত, যদি মা থাকতো মা তোমার পাশে থাকতো, মা তোমার পাশে যেত, তোমাকে কিছু পরামর্শ দিত, তোমাকে কিছু সান্ত্বনা দিত। তাই ভাই আজ যেহেতু কেউ নাই, আপনার আমার ভাই যাবে আর বলবে আমার সাথে কেউ নাই, বাবাও নাই, মাও নাই, ভাইও নাই, কেউ নাই, এরকম যেন না বলো। তাই আমি তোমার বোন, তোমার পাশেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই যাবে আমি জয়নাব তোমার কাছে যাব, আমি তোমার পাশে থাকব, আমি তোমার দুঃখগুলো দেখব, আমি জয়নাব সহ্য করব। ভাইরে তুমি আমাকে ইজাজত দিবা,
আমিও ব্যাটিং পত্রগুলো রেডি করব, আমিও আপনার তৈরি করব। হযরত মা জাইনাব, আপনার জাইনাবের কথা শুনে ইমাম হুসেন আপনার বেরাদার ওখান থেকে আবার বেরাদার চলে গেলেন কোথায়? হযরত ইমাম হুসেনের আরেকজন ভাই ছিল, মা আলাদা ছিল, বাপ একটাই ছিল, যার নাম মুহাম্মদ হানফি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম মুহাম্মদ হানফিয়া। দোস্ত তার কাছে গিয়েছে, যাওয়ার পর আপনার ইমাম হুসেন মাথাটা নত করে চুপ হয়ে, আপনার যেরকম মনে হয় কোনো উদাস উদাস লাগতেছে, হযরত মুহাম্মদ বিন হানফিয়া ইমাম হুসেনকে দেখে আপনার বেরাদার বললেন, জিজ্ঞেস করলেন, ভাই হুসাইন বলো, তোমার এমন কেন অবস্থা, একটুখানি বলো। তুমি আপনার আজকে পরেশান লাগতেছো, কারণটা কি একবার বলো। হযরতে আপনার বেরাদার হুসাইন বলেছিল, ভাই রে, হুসাইনের থেকে কিন্তু তিনি ছোট ছিলেন, ছোট। হুসাইন বলছে, ভাই কি বলবো বলো, বর্তমান আমিরে মাওইয়া ইন্তেকাল করেছে, খেলাফতের দায়িত্বতে ইয়াজিদ এসেছে, আর ইয়াজিদ কিন্তু আমার কাছ থেকে বায়াত চেয়েছে। দোস্ত বন্ধুগণ, ভাই বাবারা, হযরত মুহাম্মদ হানফিয়া তিনি বলেছিলেন, ও ভাই হুসেন রে, আমি তোমাকে জানের থেকে বেশি ভালোবাসি রে, আমি তোমাকে প্রাণের থেকে ভালোবাসি রে। আরে হুসাইন, একটা কথা শোনো, তুমি এমন কি জবাব দিয়েছো, তোমার কাছ থেকে যে বায়াত চেয়েছে, তুমি আপনার প্রশ্ন কি করেছো বলো। কি তুমি উত্তর দিয়েছো? জাইনাবের ভাই আপনার বেরাদার হযরত ইমাম হোসেন বলেছিল, ভাই আমি বলেছি আমি কোনো মতে আপনার ইয়াজিদকে আপনার খলিফা মানব না, ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত হব না। মুহাম্মদ হানফিয়া বলেছিলেন, ভাই তুমি ঠিক জবাব দিয়েছো, জোরে বলো। ঠিক কথাই বলেছো। তবে মুসলমান ভাই, ইমাম হোসেন বলেছিল, ভাই রে, তাই আমি আর মদিনা থাকতে চাই না, তারা তো দণ্ড করতে পারে, লাফড়া করতে পারে, তাই আমি মদিনা থেকে অন্য জায়গায় যেতে চাই। তবে তুমি বলো আমি কোথায় যাব, একটুখানি বলো, কোথায় গেলে ভালো হবে, কোথায় আমার দিনটা সুকুনের সাথে কাটবে। মুসলমান ভাইরা, মুহাম্মদ হানফিয়াও বলেছিল, ভাই একটা কথা শোনো, তুমি চলে যাও আপনার মক্কাতে। মক্কা আল্লাহর ঘর, আমানের ঘর, ওখানে তুমি আমানের সাথে থাকবে, ওখানে কেউ যাবে না, ওখানে লাফড়া হবে না। ও ভাই, তুমি সেই জায়গার মধ্যে থাকবে রে। তবে আমি বলতেছি, তুমি বর্তমান যাবে না, যাবে না। বলছে কেন? বলছে কিছুটা দিন পর যাবে। বলে কেন রে ভাই? বলেছিল কারণ হলো একটা, যে আমিও তোমার সাথে যেতে চাই, তবে আমার শরীর স্বাস্থ্য খারাপ, আমি একটু ভালো হয়ে যাব, আমি ভালো হয়ে গেলে আমিও আমার ভাই হুসাইনের সঙ্গে করে যাব, আমিও তোমার সঙ্গে করে ভাই যেতে চাই। দোস্ত বন্ধুগণ ভাই, ইমাম হুসেন বলেছিল, ভাই রে, না ভাই না, এ মুহাম্মদ হানফিয়া, না ভাই তুমি যাবে না, তুমি থাকো এখানেই মদিনার মধ্যেই, এই মদিনায় তুমি থাকো, আর রাসূলুল্লাহর রওজার মধ্যে রওজা তুমি দেখভাল করবে, মায়ের আপনার কবরের পাশে যাবে। জানি না আর আমার নসিব হবে কি হবে না, হয়তো আর আমি হুসাইন আসবো না, তবে আমি আখরি জিয়ারত করব, আখরি দিদার করে আপনার চলে যাব। মুসলমান ভাই, যাই হোক, আমি আর সামনে যেতে না চাই, একটা গজল পড়ে ভাই, কালকে এই মদিনা থেকে কেমন করে হুসাইন বার হয়েছিল, কিভাবে গিয়েছিল, চোখের পানি আপনার পড়বে মুসলমান। এত কষ্টের কাহিনী, এত দুঃখর বেরাদার কাহিনী, ইতিহাস, যে ইমাম হুসেন